হ্যালো সকলকে, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্করের লাইফস্টাইল। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 8টা। সমস্ত কাজ সারার পরে চা নিয়ে একটু বসেছি। বানিয়েছি চা 3 জনের জন্য, আমার জন্য, হাজব্যান্ড বাবুর জন্য আর মেয়ের জন্য। মেয়ে বলতে ননদের মেয়ে, যে আমার কাছেই থাকে, ওর জন্য। 3 জন মিলে এখন চা খাবো, একটু আড্ডা দেবো, একটু হাসাহাসি করবো, গল্প করবো। তারপরে সকালে রান্না বান্না করবো, সকলকে খেতে দিতে হবে, কাজ আছে। যেহেতু ছেলে বাড়িতে নেই, সেজন্যে অতটা চাপ নেই। ছেলে সেই মামার বাড়িতে গেছে, আসবে না বলে পণ করেছে। আমরা গিয়েছিলাম মাঝে আনতে, ও আসেনি। দেখো, চা খাওয়ার পর সকালে রান্না হয়ে গেছে। করেছি পরোটা, আলু দিয়ে কুমড়োর তরকারি আর রুটি। পরোটা দুটো থালাতে আছে, একটা মেয়ের জন্য, একটা হাজব্যান্ড বাবুর জন্য, আর রুটিটা শ্বশুরমশাইয়ের জন্য। টেবিলে খেতে দিয়ে দিয়েছি, সবাই এসে খেয়েছে। সকালের খাবার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি দুপুরে রান্নার জন্য। দেখো, সকালে বাজার থেকে নিয়ে এসেছি মাটন আর নিয়ে এসেছে সবজি এনেছে ফ্রায়েড রাইস বানানোর জন্য। সবজি ফ্রায়েড রাইসের জন্য এনেছে অল্প সবজিতেই আমাদের হয়ে যাবে, যেহেতু আমরা বেশি নয়, অল্প কয়েকজনই। আর মাটনও নিয়ে এসছে, তাই এগুলো দিয়ে রান্না করে নেব দুপুরে। চেষ্টা করব রান্নাটা তোমাদেরকে দেখানোর, দেখি কতটা দেখাতে পারি। তারপর সমস্ত কাজ হয়ে যাওয়ার পর রান্নার ব্যবস্থা করে নিয়েছি। চালটাকেও ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপর নিয়েছি মাটনটাকেও পরিষ্কার করে ধুয়ে, সবজিগুলোকেও কেটে নিয়েছি সুন্দর করে। তারপর মাটন করার জন্য আলু, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। তারপর রান্নাটা বসিয়ে দেব। দেখো, মাটনের থেকে মাটনের চর্বি আলাদা করে রেখে দিয়েছি, যেহেতু একসঙ্গে রান্না করলে মাটনটা গলে যেতে পারে, সেজন্য আমি তো চর্বিটা আলাদা করে রাখি। তোমরা কে কে এইভাবে রান্না করো, মাটনটা আলাদা করে চর্বিটা আলাদা করে, আমাকে প্লিজ কমেন্টসে জানিও। চেষ্টা করব পুরো মাটনের রেসিপিটাই তোমাদের দেখানোর জন্য, দেখি কতটা দেখাতে পারি। তারপর সমস্ত হয়ে গেছে রেডি করা। তেলটা আমি বসিয়ে দিয়েছি গরম। তেলে আলুটা দিয়ে দিচ্ছি, আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব ভালো করে। দেখো, সমস্ত আলুটা দিয়ে দিয়েছি। আলুটা হয়তো এখানে বেশি লাগতে পারে, যেহেতু আমরা বাঙালি বস, একটু তো আলু আমরা খাবই। মাটনে কিংবা চিকেনে আলু না হলে বেশ ব্যাপারটা জমে না, সেজন্য আলুটা আমাদের একটু বেশিই লাগে। তারপর দেখো, আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নেব। আলুটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর তেল দিয়ে দিয়েছি, আর একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এগুলো থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে। তারপর দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজ। মাটনে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগে, চিকেনে লাগে না, কিন্তু মাটনে একটু পেঁয়াজটা বেশি দিলে মাটনটা টেস্টি হয় খেতে। তারপর দেখো, পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ওইদিকে মাটনটা আমি একটু ভিনিগার আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, মানে প্রেশারে 2 থেকে 3টে সিটি দিয়ে একটু নরম করে নিয়ে রেখেছি। তারপর পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে যাওয়ার পর মাটনটা দিয়ে দিয়েছি। দেখো, সিদ্ধ করে রেখেছিলাম আগে মাটনটা, তাই দিয়ে দিয়েছি। সেটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে তেলের পর নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, তারপরে একটু মাটনটা ফ্রাই করে নেব। নুন হলুদ দিয়ে মাটনটা ভালো করে ফ্রাই করা আমার প্রায় হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, লঙ্কা আর জিরের পেস্ট। গোটা জিরে দিয়েছি, সেটার পেস্ট দিয়ে দিচ্ছি। আমি লঙ্কা আর জিরেটা একসঙ্গে পেস্ট করি, যেহেতু লঙ্কা করতেও একটু টাইম লাগে, জিরেটাতেও একটু টাইম লাগে, সেজন্য ওই দুটো একসঙ্গে পেস্ট করে নিই। তারপর দেখো, মাটনটা প্রায় 30 থেকে 35 মিনিট কষানো হয়ে গেছে। এবার এটা থেকে তেল ছেড়ে দিয়েছে রীতিমতো। এর মধ্যে আমি এবার আলু আর টমেটোটাও দিয়ে দেবো। দেখো, একটু সুন্দর একটা কালার এসছে, আর সেন্ট জাস্ট দুর্দান্ত ছিল, ভীষণ সুন্দর গন্ধ ছিল। তারপর আলু আর টমেটোটা দিয়েও 5 মিনিট কষিয়ে নিয়েছিলাম। তারপর গরম জল দিয়ে দিয়েছি। এর মধ্যে মাটনের চর্বিটাও দিয়ে দিয়েছি। যেহেতু জল দিয়ে দিয়েছি, তাই মাটনের চর্বিটাও ছোটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। দেখো, কালারটা জাস্ট অসাম, দেখে একদম প্রেমে পড়ে যাওয়ার মতো। মাটনটা আমার প্রায় হয়ে গেছে। এবার একটু গোটা গরম মশলা পেস্ট করে দিয়ে দেবো। দেখো, মাটনটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। একটু ঝোল রেখেছি, যেহেতু মাটনে আমরা একটু ঝোল পছন্দ করি। ফ্রায়েড রাইস রয়েছে, তার সাথে মাটনে একটু ঝোল না হলে খাওয়া যাবে না।
তারপর দেখো বাড়িতে কেউ নেই, আমি আর হাজব্যান্ড বাবু আছি, দুজনের খাবার বেড়ে নিয়েছি, এখন খাবো। খাবারটা সামনে আছে যেহেতু এখনও খাবারটার কোনো মূল্যায়ন হয়নি, যতক্ষণ না কেউ খেয়ে বা হাজব্যান্ড বাবু খেয়ে বলছে খাবারটা সুন্দর হয়েছে ততক্ষণ খাবারটার কোনো মূল্য হচ্ছে না। এরপর দুজনের খাবার নিয়ে নিয়েছি, দুজনে একসঙ্গে খেয়ে নেব। তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। তারপর একটু ফটোশ্যুট করেছিলাম, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। দেখো, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ পাশে থেকো।